কাশিতে গেলে, বেনারসে গেলে আমরা আরেকটা লোকগাথা শুনতে পাই। সাধারণ মানুষের কাছে সব থেকে পরিচিত সেই লোকগাথাই, আপনি যদি একটু বলেন। কাশীতে শিবের আবির্ভাব এবং অবস্থান নিয়ে যে কিংবদন্তি আছে সেটাও খুব চিত্তাকর্ষক। শিবের তো বিবাহ হলো, বিবাহ হবার পর চালচুলোহীন শিব পাকাপাকিভাবে হিমালয়ে থেকে যাবারই পরিকল্পনা করে ফেললেন। কিন্তু শ্বশুরবাড়িতে থাকা আর যাই হোক, সেটা জামাইয়ের পক্ষে খুব মর্যাদার নয়। বারবারই পার্বতী অনুরোধ করে স্বতন্ত্র ঘর বাঁধবার জন্য। একদিন মা মেনকার উষ্মাময় বাক্যে শিবও বুঝতে পারলেন যে শ্বশুরবাড়িতে পাকাপাকিভাবে থেকে যাওয়া মর্যাদা হানিকর। তাহলে কোথায় যাওয়া যায়? অনেক ভেবে চিনতে শিব স্থির করলেন একটি স্থান আছে গঙ্গার তীরে, যে পবিত্র স্থান যেখানে মৃত্যু হলে মানুষের আর পুনর্জন্ম হয় না, পশু পাখিরা পর্যন্ত মুক্ত হয়ে যায়। সেই জায়গাটি হচ্ছে কাশী। সেইখানে গিয়ে যদি থাকা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। সেই সময় কাশীর যে রাজা, সে রাজাও কিন্তু ছিলেন অত্যন্ত শিবভক্ত। সরাসরি তার কাছে প্রস্তাব গেল। তিনি শিব পার্বতীর জন্য অভূতপূর্ব একটি বাসগৃহ নির্মাণ করে দেবার সংকল্প করলেন। শিব সেখানে এসে অবস্থান করলেন। শিবের অবস্থানের সঙ্গে সঙ্গে গোটা শিবলোক সেখানে এসে হাজির হয়ে গেল। দেবলোকের সবাই সেখানে এসে হাজির হয়ে গেল। রাজা দিলেন তো ভারী বিপদ। এমনিতেই কাশী ছোট্ট নগরী, তার প্রজারা রয়েছে, লোক লস্কর রয়েছে, তার উপর যদি সমস্ত দেবদেবীরাও সেখানে আশ্রয় নেয় তাহলে কাশীতে স্থানাভাব, খাদ্যাভাব সব দেখা দেবে। একদিন দেবদাস বা ওই তৎকালীন যে রাজা, তিনি এসে অনুরোধ করলেন অন্যান্য দেবদেবীদের যে আপনারা কাশী পরিত্যাগ করুন, এখানে জায়গা অল্প, আর এই বাসগৃহ শিব পার্বতীর জন্য নির্মিত। দেবতারা এই কথা অপমানিত হলেন। তারা একে একে সবাই কাশীনগরী ত্যাগ করে চলে যাচ্ছেন। শিব দেখলেন যে দেবতারাই যদি চলে যায় তাহলে দেবাদিদেব হয়ে তিনি এখানে থাকেন কি করে। তিনিও চলে যেতে মনস্থ করলেন। রাজার কানে সে খবর গেল। তিনি উতলা হয়ে পড়লেন। কি করলে শিবকে এখানে অচল করে রাখা যায় সেই বুদ্ধি বার করলেন। শিবের কাছে চেয়ে নিলেন যে আপনি যদি নিতান্ত চলেই যাবেন তাহলে এমন কোনো প্রতিনিধি দিয়ে যান যিনি আপনার হয়ে এখানে থাকবেন। শিব বললেন বেশ, আমি ৬৪ জন যোগিনী মাতৃকাকে সৃষ্টি করছি, তারা এখানে থাকবে, তাদের থাকবার ব্যবস্থা করো। গঙ্গার তীরে ৬৪টি ঘাট নির্মাণ হলো। এক একটি ঘাটে এক একটি মাতৃকাকে বসিয়ে দেওয়া হলো। এই হচ্ছে ৬৪ মাতৃকা, ৬৪ যোগিনী। তারা যখন স্থান পেলেন, এবার এই যোগিনীরা মহাদেবকে এসে বললেন, মহাদেব আপনার জন্যই আমাদের এখানে আবির্ভূত হওয়া, আসা, থাকা, তা আপনি যদি ত্যাগ করে চলে যান তাহলে আমরা এখানে থেকেই বা কী করবো, তাহলে আমরাও চলে যাব। মহাদেব বললেন না, আমি কথা দিয়েছি যে তোমাদের এখানে রেখে যাব। বলে তাহলে আপনাকে এও কথা দিতে হবে, আপনিও কোনো দিন আর কাশী ছেড়ে যাবেন না। সেই থেকে কাশী শিবের নিত্য বাসস্থান হয়ে গেল এবং কাশীর যে মুখ্য ৬৪টি ঘাট, সেই ৬৪টি ঘাটে ৬৪ যোগিনীরা অবস্থান করতে লাগলেন। আর মুখ্য শিবালয়ে শিব পার্বতী নিত্য বিরাজমান হলেন। এই জন্য কাশীকে বলা হয় শিবক্ষেত্র। এবং প্রকাশের শিব মহিমা বিকাশের
সবচেয়ে উচ্চতম ক্ষেত্র হচ্ছে কাশী বা বারাণসী। অ্যাকচুয়ালি আমরা যখন বেনারসে যাই, কাশিতে যাই, একটা বিষয় কিন্তু খুব ভালো ফিল করা যায়। ওখানে পার্বতী হলেন ঘরের মেয়ে, আর মহাদেবের পরিচয় কিন্তু পার্বতীর স্বামী, পার্বতী পতয়ে। ওরা যার জন্য বলে নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। এটা একটা আলাদা ইমোশন ওনাদের জন্য। ওনারা পার্বতীকে নিজেদের বাড়ির মেয়ে বলেন, মা এবং মেয়ে অন্নপূর্ণাকে। জামাইকে নিজের কাছে রেখে দিয়েছে বেনারসবাসীরা, কাশীবাসীরা, তাদের ঘরের একদম একান্ত আপন করে। যে মেয়ে জামাইয়ের জন্য বাঙালিরা হাঁ করে তাকিয়ে থাকে বছরের 3টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমীতে, সেই মেয়ে জামাইকে চিরকালের জন্য হৃদয়ের মধ্যে, নিজের ঘরের মধ্যে স্থান দিয়ে রেখেছে কাশীবাসীরা। এই যে বেনারসে যে ঘাটগুলোর কথা আপনি বললেন, ওখানে 64 যোগিনী ঘাটও আলাদা করে আছে। আমি গেছিলাম যখন, তখন দেখেছিলাম 64 যোগিনী মন্দিরও রয়েছে। এবং দশমহাবিদ্যা মন্দিরও আছে হ্যাঁ, একদম প্রত্যন্ত গলিতে। অনেকেই জানে না, কিন্তু দশমহাবিদ্যার প্রতিটি মহাবিদ্যার মূর্তি আছে, তাদের আলাদা আলাদা মন্দির আছে। যদিও সেই মন্দিরগুলো এখন হয়তো অনেকটাই বেদখল হয়ে গেছে। ছোট্ট একটু জায়গায় মন্দির, তার আশেপাশে সমস্ত স্থানীয় মানুষজন যারা এসে দখল করে নিয়েছে, তারা সব তাদের গৃহস্থালি পেতে ফেলেছে। কিন্তু দশমহাবিদ্যার মূর্তি এখনও কাশী শহরের মধ্যেই রয়েছে এবং দশমহাবিদ্যা সেখানে পূজিতও হচ্ছেন। হ্যাঁ, মানে আপনার এই কথাটা শুনে আমার মনে পড়লো 64 যোগিনী মন্দির, সেখানে মানুষজন এখন মন্দিরের উপরে থাকতে শুরু করেছে। একদম মানে কি অবাক লাগে দেখলে, মানে কতটা গুরুত্বপূর্ণ একটা মন্দির, এবং সেই মন্দিরটা ঐতিহাসিক রক্ষণাবেক্ষণ মন্দির, হয়। পৌরাণিক হ্যাঁ, মন্দির। বহু প্রাচীন মন্দির, এবং ওখানে তো প্রত্যেকটা ঘাটের কিছু মহিমা রয়েছে। প্রতিটা ঘাটে আলাদা আলাদা উপাখ্যান আছে। হ্যাঁ, যেমন দশাশ্বমেধ ঘাট হ্যাঁ, বলতেই হবে আমাদের। এইখানে অশ্বমেধ যজ্ঞ করেছেন 10 বার। ব্রহ্মাজি সাক্ষাৎ নিজে 10 বার যজ্ঞ করেছেন, তাই ওটার নামই হয়ে গেছে দশাশ্বমেধ। মণিকর্ণিকা ঘাট, সেখানে মায়ের কর্ণকুণ্ডল পতিত হয়েছে, তার পাশেই দেবী মন্দির আছে। এইরকম প্রত্যেকটা ঘাটের স্বতন্ত্র স্বতন্ত্র মহিমা আছে, তার উপাখ্যান আছে।